ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকায়। ভোর 6:30টার দিকে জাবালে নূর টাওয়ারের নিচতলায় জুট কাপড় ও তৈরি পোশাকের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। প্রচুর ধোঁয়ার কারণে 3টি ব্রিদিং টেন্ডার, একটি হ্যাজমেট টেন্ডার সহ এখন মোট 20টি ইউনিট আগুনে কাজ করছে। ভবনে আটকে পড়া 3 জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। মোট উদ্ধার 45 জন। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের ওয়্যারহাউস ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, আগুন লাগার পরপরই একাধিক ইউনিট পাঠানো হয় এবং উদ্ধার কাজ দ্রুত শুরু করা হয়। অগ্নিকাণ্ড সম্পর্কে ফায়ার সার্ভিসের ইউনিট চিফ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, জুট কাপড় ও তৈরি পোশাকের গুদামে দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। দোতলাতে ফ্লেম রয়েছে, তিনতলাতেও ধোঁয়া রয়েছে, তিনতলা অনওয়ার্ড সব জায়গায় ধোঁয়া রয়েছে। ধোঁয়াটা সব থেকে বেশি, যার কারণে কাজ করতে আমাদের বেগ পেতে হচ্ছে, কারণ এখানে জুট গোডাউন এবং এখানে অন্যান্য বিভিন্ন মালামালও রয়েছে। এই বিল্ডিংগুলি একটা সেম বেসমেন্ট, মানে বেসমেন্টটা একটা এবং বেসমেন্টে দোকানপাট রয়েছে, যার কারণে আমাদের সময় আছে আমাদের প্রত্যেকটা শাটারগুলি ভেঙে, ফ্লেক্সিবল গেট ভেঙে হচ্ছে, যার কারণে এত সময় লাগছে। প্রত্যেকটা গোডাউন গুলো আপনার জুটে, মানে জুট হয় এবং এখানে অন্যান্য কাপড় চোপড়ও রয়েছে। তো এইসব মালামাল আপনার সরাতে এবং ভিতরে সোর্সে, আগুনের সোর্সে পৌঁছানোর জন্য আমাদের একটু বেগ পেতে হচ্ছে, সময় লাগছে। তবে আমরা আশাবাদী যে এটা আগুনটা আমরা কনফাইন করতে পেরেছি। নিয়ন্ত্রণ এখনো হয়নি, তবে আগুনটাকে একটা জায়গায় কনফাইন করা গিয়েছে, এটুকু আমরা বলতে পারি। আমরা চারিদিক থেকে অ্যাটাক করছি যাতে করে আগুনটা আর লিঙ্ক আপ হয়ে অন্যান্য বিল্ডিংয়ে না ছড়িয়ে যায়। এটা আমাদের প্রথম কাজ ছিল, আমরা আগুনটাকে কনফাইন করতে পেরেছি, এটুকু বলতে পারবো। আর কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ একটু সময় লাগবে, তবে আমরা নিয়ন্ত্রণের দিকে আগাচ্ছি। এই পজিটিভ একটা সাইড রয়েছে, আর ভিতরে প্রচণ্ড ধোঁয়া, প্রত্যেককে ব্রিদিং করে আমরা প্রত্যেকটা কাজ করছি, যার কারণে একটু সময় লাগছে। ঘটনাস্থলে নিরাপত্তা জোরদারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কাজ করছে বলে জানান কেরানীগঞ্জ থানার কর্মকর্তারা। কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ওমর ফারুক বলেন, পরিস্থিতির সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করা হচ্ছে। এই বিল্ডিং এর গ্রাউন্ডে এখানে গ্যারেজ থাকার কথা, সেইখানে গোডাউন এরা তৈরি করেছে। এটাও আমরা দেখতে পাচ্ছি আইনের ব্যত্যয় হয়েছে। তো সব কিছু মিলিয়ে একটি তদন্ত কমিটির যে রিপোর্ট হবে, সেই রিপোর্ট অনুযায়ী অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা নিব। এই কথা বললেন যে ব্যবসায় ঘটিয়ে যদি ব্যবসা করে থাকে সেক্ষেত্রে যারা আসলে আপনারা জানেন যে আমাদের প্রথম টার্গেট হচ্ছে যে এখানে যাতে কোনো ধরনের প্রাণহানি না ঘটে। ইতিমধ্যেই এই বিল্ডিংয়ে যারা ছিলেন বসবাসকারী তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে এবং আশেপাশের যে বিল্ডিংগুলো রয়েছে সেখান থেকেও আপনার লোকজন বের করে দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের প্রাণহানি না ঘটে। আমরা আসলে বিল্ডিং মালিক এখানে কারা কারা এগুলো আমরা বের করব এবং লিস্ট করে আমরা সেই অনুযায়ী ব্যবস্থাও নিব। যদি তারা আইনের ব্যত্যয় করে থাকে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। 3.5 ঘন্টা পার হলেও এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে।